हेलो फ्रेंड्स, वेलकम माई एच मेडिसिन चैनल। आज के आबारो एक खूब कमन खूब एक इम्पोर्टेंट विषयेर उपरे आमि डिसकास करते जाচ্ছি जे टपिकेर मध्य पड़े थाके बेश कयेकटी जेल तार मध्य जेमन रयेछे रेक्सिडेंट M4 जेल एछाड़ा रयेछे मैडेक M4 जेल, तृतीय नम्बर हच्छे एगोमैक्सिन M4 जेल, चतुर्थ नम्बर हच्छे हेक्सिमेड्रो जेल। आसुन आज के ये चार प्रकार जेलेर उपरे आमी डिसकास करब। ये जेलगुलो की काजे यूज हये थाके, एछाड़ा ये जेल एर यूज तार डोज एवं तार साइड इफेक्ट की रयेछे एवं एटी कोन कोन डिजीजे व्यवहार हये थाके এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো জেলগুলোর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। তাহলে আমি এক কথায় বলে দিই, এই যে চার প্রকার জেল বললাম, এই চার প্রকার জেলের মধ্যে সবগুলোই জেলের মধ্যে একই কম্পোজিশন রয়েছে। এই কম্পোজিশনটাই আজকে আমরা জেনে নিই যে এই জেলগুলোর মধ্যে যে একই কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনগুলো কি কি। তাই আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে এই কম্পোজিশনগুলো হচ্ছে যেমন ক্লোরোহেক্সিডিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেট, তৃতীয় নাম্বার হচ্ছে মেট্রোনিডিজল, চতুর্থ নাম্বার হচ্ছে লিগনোকাইন এবং পঞ্চম নম্বর হচ্ছে হাইড্রোক্লোরাইড। এটি নিয়ে গঠিত হয়েছে এই চার ধরনের জেল। যেমন এক নাম্বার বললাম আপনাকে এক্সিডেন্ট M4 জেল, দ্বিতীয় নাম্বার বললাম ম্যাডেক্স M4 জেল, তৃতীয় নাম্বার বললাম এগোম্যাক্সিন M4 জেল, চতুর্থ নাম্বার হচ্ছে হেক্সিমেড্রো M4 জেল। এই চার প্রকার জেলের মধ্যে একই সাল্ট রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই চার প্রকার জেলের মধ্যে যে একই সাল্ট রয়েছে, আমরা জানবো যে এই জেলগুলো কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। ওই সমস্ত ডিজিজ যেমন বিশেষ করে ইউজ হয়ে থাকে, যেমন মুখের মধ্যে আলসার হয়ে যায়, এছাড়া অনেকেরই আবার মাড়ি ফুলে যায়, এছাড়া ফুলে গিয়ে পুঁজ বের হয়, এছাড়া জল পান করার সময় দাঁতে কনকন করে জল ধরে, কিংবা ঠান্ডা জিনিস আপনি খেতে পারছেন না, এছাড়া মাড়ির গভীরেও কিন্তু ইনফেকশন হয়ে যায়। এই কারণে কিন্তু এই জেলগুলো ব্যবহার হয়ে থাকে। এই ম্যাডেক্স জেলকে জাদুর জেল বলা হয়ে থাকে, কারণ এটি খুব দ্রুত কাজ করে থাকে। যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও কিন্তু এটি কাজ এসে থাকে বা কাজ করে থাকে। মাড়ির মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক সেটিকে কিন্তু ঠিক করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই চার প্রকার জেল বললাম। সব থেকে মজার কথা হচ্ছে এই জেলগুলো ইউজ করার পদ্ধতি কিন্তু একই। আপনি যখনই এই জেলগুলোকে ইউজ করতে চাইবেন, যে কোনো জেল হোক, এই চারটার মধ্যে যখন আপনি ইউজ করবেন, ভালোভাবে আপনার হাতকে ধুয়ে নেবেন। ধোয়ার পরে আপনার আঙ্গুলের ডগায় অল্প নিয়ে নেবেন। নেওয়ার পরে যদি আপনার দাঁতের যে কোনো ধরনের মাড়ি যদি আপনার যদি দাঁতের মধ্যে জল ধরে তাহলে আপনি দাঁতে লাগাই দিবেন। যদি আপনার মাড়ি ফুলে যায় তাহলে সেই জায়গাটাতে আপনি লাগাই দিবেন। এছাড়া যদি আপনার দাঁতের বা মুখের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তবেও আপনি লাগাই দিবেন। এছাড়া যদি আলসার হয়ে থাকে তবেও কিন্তু আপনি সেই জায়গাগুলোতে লাগাই দিবেন। এবার লাগানোর পরে আপনাকে 30 মিনিট কিন্তু কিছু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না। 30 মিনিট পরে আপনাকে একটু উষুম উষুম জল দিয়ে কুলকুচা করতে হবে। কুলকুচা করার পরে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এই জেলগুলোর সাইড ইফেক্ট বেশ কাছাকাছি কিন্তু একই রকমের ক্ষতি দেখা দিতে পারে। যেমন মুখ শুকনো হতে পারে, মুখের মধ্যে কিন্তু কেটে কেটে যেতে পারে, এছাড়া জ্বালা যন্ত্রণা করতে পারে, এছাড়া স্কিনের মধ্যে কিন্তু রেডনেস, মুখের মধ্যে কিন্তু রেডনেস হয়ে যেতে পারে, এছাড়া কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি রিয়াকশন করতে পারে। সুতরাং যদি এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনি অবশ্যই এই চারটার মধ্যে আপনার যে কোনো জেলেই যদি এই মতো সমস্যা দেখা দেয় তাহলে আপনি কি করবেন, অতি দ্রুত আপনি এই জেলকে বন্ধ করবেন। বন্ধ করার পরে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। তাই আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এরপরে কোন মেডিসিন
বা কোন টপিকের উপরে আপনারা ভিডিও পেতে চান, আমি আবার ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার প্রেজেন্ট হব। তাই আসি, পরে ভিডিও আবার দেখা হবে।